আমরা কি দেশের মানুষ না? আমরা কি দেশের জনগণ না? আমরা কি রোহিঙ্গা? লক্ষ লক্ষ মানুষ মনে করেন না যে ভোগান্তি হবে নাকছে। এমন কোন দিন নাই যে, এমন কোন রাত নাই যে একটা রাস্তা অবরোধ না থাকে। এরা যে দেশের মধ্যে বর্তমান কি করবে নাকছে, মানুষ এটা বুঝবে নাকছে। এরাই বর্তমান দেশকে অস্থিতিশীল করার জন্য এরা বর্তমানে এই পরিস্থিতি তৈরি করবে নাকছে। তার কারণ বাংলাদেশের মানুষ মনে করেন যেরকম ভালো সেরকম খারাপ। আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদের পিঠ কালে দেয়ালে ঠেকে যাবে নাকছে। এই লক্ষ লক্ষ গাড়ি মনে করেন আপনার আটকে দিয়ে তারা আন্দোলন করে। লক্ষ লক্ষ মানুষ মনে করেন না যে ভোগান্তি হবে নাকছে। কিসের জন্য? আমরা কি দেশের মানুষ না? আমরা কি দেশের জনগণ না? আমরা কি রোহিঙ্গা? এমন কোন দিন নাই যে আমরা রাস্তার মধ্যে মনে করেন হাঁটিছে যাই হতাল পাই না। 1-1.5 ঘন্টা গিয়ে আমাদের হাঁটি যাওয়া লাগে কেন? আপনারা যদি দেশ চালানি ব্যর্থ হন তাহলে গদি ছাড়ি দেন, দিয়ে দ্রুত একটা নির্বাচন দেন, সুষ্ঠু একটা নির্বাচন দেন। আর না হলে সেনাবাহিনীকে আমি আহ্বান করব, আপনারা দেশের পরিচালনা আপনারা নেন, সামরিক শাসন তৈরি করেন। এছাড়া বাংলাদেশ আর শান্তিতে হবে না। বাংলাদেশ ধ্বংসের পথে হয়ে গেছে। বাংলাদেশকে এরা অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য এরা এই ফায়দা করবে নাকছে। অতএব আমরা সাধারণ মানুষ চাই আমরা শান্তির মতো যদি না থাকবে ভাই, আমরা গেলে কাউকে গেলে শান্তিতে থাকতে দিব না। আপনারা যে নাটক তামসা শুরু করছেন, এই নাটক তামসার মধ্যে দেশ চলবে না। আমাদের এমনি ইনকাম নাই, মাসে মধ্যে 10 দিন কাম করে হয় না। আর যদি কোনো জায়গায় যদি মনে করেন যাবার চাই, আমরা অবরোধের কারণে, এই মিছিলের কারণে, এই এর জন্য আমরা কোনো যেতে পারি না। আচ্ছা দেখেন একটা মানুষকে, এই যত মানুষ আছে একটা করে বলেন, কোন মানুষ যদি বাংলাদেশের মধ্যে বর্তমান শান্তিতে থাকতে পারে, কোন মানুষটা শান্তিতে আছে? দেখেন লক্ষ লক্ষ মানুষ ভোগান্তি হবে নাকছে। লক্ষ লক্ষ মানুষ মনে করেন আজকে রাস্তা প্রহর দিবে নাকছে। তাহলে কি এখন কি ওদের জন্য কি আমরা খেতা বালিশ নিয়ে রাস্তার মধ্যে ঘুম পারবো? আমরা কি খেতা বালিশ নিয়ে কি রাস্তার মধ্যে ঘুম পারবো এখন ওদের জন্য? এই 1-1.5 ঘন্টা কি একটা মানুষ হেঁটে যাবার পারে? নাটক তামসা শুরু করছে দেশের মধ্যে। এমন কোন দিন নাই যে, এমন কোন রাত নাই যে একটা রাস্তা অবরোধ না থাকে। এত অবরোধ কেন? বহুত রাস্তা আপনার মাঠ পরি আছে। এই সরাদ্দি উদ্যানে যান, এই রমনা পার্কে যান, এই হাইকোর্টের মাঠে যান, যাই আমরা আন্দোলন করেন। আপনারা কি নাটক শুরু করছেন? আমি বলতে চাই বর্তমান যে আমরা এই 6 মাসের পরিস্থিতি দেখলাম, এই 6 মাসে মনে করেন দেশটা আরো মনে অস্থিতিশীল করে ফেলেলো এই আন্দোলনে। এত আন্দোলন কেন হবে দেশের মধ্যে? আমরা সাধারণ মানুষ চাই শান্তি। আমরা এই রাস্তার মধ্যে ভোগান্তি চাই না। আপনারা আন্দোলন করবেন, আপনারা বড় বড় মাঠ আছে ওখানে যান, সরাদ্দি উদ্যানে যান। আর না হলে আমরা সাধারণ মানুষ রাস্তার মধ্যে নামতে বাধ্য হবো।